নমস্কার বন্ধুরা, বংরাধুনী রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভীষণই মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই ভালো খাবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দুটো ডিম নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, তার মধ্যে দিয়ে দেবো ময়দা। আমি ময়দা দিয়েছি, আপনারা আটা দিয়েও এটা করতে পারেন। আটা ময়দা যেটা দিয়ে খুশি আপনাদের করতে পারেন। দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম নুন। সব কিছু একসাথে মিশিয়ে নেব। ওই যে ডিমটা দিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে, ডিমের গোলাটা দিয়ে আটাটা মিশিয়ে নেব। এবার এটা তো এইভাবে মাখলে হবে না, এটার জন্য ভালোভাবে মাখার জন্য এখানে আমি দুধ ব্যবহার করেছি। 1 কাপ দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে এটাকে গোলাটা তৈরি করে নিতে হবে। একবারে দিচ্ছি না বন্ধুরা, আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা না থাকে। সুন্দর করে এটাকে গুলিয়ে নিচ্ছি। প্রথমে অর্ধেকটা দিয়েছি আর বাকিটা পরে দ্বিতীয়বারে দিয়ে ভালো করে গোলাটা তৈরি করে নেব। এইভাবে গোলাটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এইবার এটাকে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এরকম ভাবে হবে গোলাটা ঘনত্ব। এবার এখানে ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। পুরো গোলাটাই একসাথে দিয়ে দিলাম। এইবার এটাকে ঢাকা দিয়ে দিলাম সিম আছে। এটা মিনিট 3 হতে দিয়েছি। দেখুন ঢাকাটা তুলে নিলাম। এইবার এখানে দেখে বুঝতেই পারছেন নিচের দিকটা যে হয়ে গেছে, এটাকে উল্টে দিচ্ছি। ওপরটা একটু বাকি আছে, কিন্তু আমি এইভাবে যদি উল্টে দেবো তাহলে ওপরটাও ওপরটা হয়ে যাবে। এইবার আর কিছু লাগবে না, এটা খাওয়ার জন্য লাগবে একটু সস, টমেটো সস। এইভাবে দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি চামচের দ্বারায়। এটাকে এইভাবে পুরোটা ছড়িয়ে দেবো। আমি এখানে একটু সসটা কম ব্যবহার করেছি, আপনারা একটু ভালো করে ঘন করে দিতে পারেন, তাতে আরো বেশি ভালো লাগবে। এখানে চিজও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আর চিজটা এখানে ব্যবহার করলাম না। তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন যখনই আমি যে কোনো ভিডিওই আপলোড করি না কেন, সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ দেখে বুঝতেই পারছেন কত সুস্বাদু একটা চটজলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।